হাদি ভাই যখন কথা বলতেছিলেন ঠিক আমি এরকম পাশে বসে জামাত ইসলামী নিয়ে যখন কথা বলতেছেন আমি ভয় পাচ্ছিলাম যে আমার সাথে আরেকজন আমার সিনিয়র লিডার ছিলেন। আমি ভাবছি যে সর্বনাশ, যা বলা শুরু করছে তাতে কোন জায়গায় গিয়ে এই ব্যক্তিটা থামবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। একটা কথা এখন সংসদে যখন বসে থাকি প্রায় মাথার মধ্যে হিট করে, আমি যদি সংসদে যাইতে পারি 299 জন সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবো। আমাদের ঘুম হারাম করে দেওয়ার এখন আর কেউ নেই। আমার খুব ইচ্ছা করে ওসমান হাদি পাশে ডানে বামে সামনে কোথাও বসে আছে, আমরা তার তীক্ষ্ণ যুক্তির কাছে তটস্থ থাকব। যারা তাকে ভয় পেতেন তারাই তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে বুলেটে দিয়ে এই পৃথিবী থেকে আমাদের কাছ থেকে সরিয়ে দিয়েছে। এই 299 জন সংসদ সদস্যের মধ্যে আজকের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এই শফিকুল ইসলাম মাসুদ এমপি এই 299 জনের মধ্যে ছিলেন। সেখানে একটা আছে, উনি যখন নির্বাচনের জন্য বা ক্যাম্পেইনের জন্য বের হয়েছিলেন, আপনাদের দৃশ্যটা সামনে ভাসছে যে দোতলা বা তিনতলা থেকে ওনাকে ময়লা পানি ফেলছে, একবার দুইবার তিনবার। কি বলেছিলেন? আচ্ছা ফেলেন, কালকেও দিয়েন, তারপরের দিনে দিয়েন, কিন্তু মন চাইলে ভোটটা দিয়েন। কি অদ্ভুত একটা মানুষ, কি অদ্ভুত একটা মানুষ। আমি হলে ওই জায়গায় বলতাম আপনারা আমি দেখে নেব। আর উনি বলেছিলেন এই যে ময়লা পানি যে লোকটা ফেলে আমার উপরে ইনজাস্টিস করেছে, জুলুম করেছে, আমি নির্বাচিত হই বা না হই আমার জীবনের সামগ্রিকতা দিয়ে আমি তার উপরে ইনসাফ করব। দিস ইজ ভেরি ইনক্লুসিভ, দিস ইজ ভেরি হাইয়েস্ট ইনক্লুসিভনেস পলিটিক্স। আমরা যেমন কেউ কাউকে একটু এদিক ওদিক করলে বলি না আমার সাথে পলিটিক্স করবেন না, তার মানে কি আমাদের দেশে পলিটিক্সটা হয়ে গেছে আপনার সাথে এক ধরনের ঠাট্টা করা, আমার সাথে পলিটিক্স করবেন না, মানে নেগেটিভ অ্যাটিটিউডে তৈরি করে। এই নেগেটিভ অ্যাটিটিউড পলিটিক্সটাকেই উনি সরাসরি হত্যা করতে চেয়েছিলেন। আমি একটা অনলাইন পোর্টালের প্রোগ্রামে ওনার সাথে গেস্ট হিসাবে গিয়েছিলাম। আমি ভাবছি যে অন্তর্বর্তীকালীন সরকার সহ যা আছে তাদের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলবেন, আমাদের কিছু পলিটিক্স নিয়ে কথাবার্তা বলবেন। আমি বসে আছি এরকম, আজকে যেমন নাসির ভাই চলে গেছেন, উনি যেমন বক্তব্য দিলে আমরা তটস্থ থাকি যে এখান থেকে আজকে আমরা, উনি তো বাইরে যেতে পারবেন কিনা আমরাও বাইরে যেতে পারবো কিনা সন্দেহ আছে। তো হাদি ভাই যখন কথা বলতেছিলেন ঠিক আমি এরকম পাশে বসে জামাত ইসলামী নিয়ে যখন কথা বলতেছেন আমি ভয় পাচ্ছিলাম যে আমার সাথে আরেকজন আমার সিনিয়র লিডার ছিলেন। আমি ভাবছি যে সর্বনাশ, যা বলা শুরু করছে তাতে কোন জায়গায় গিয়ে এই ব্যক্তিটা থামবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই।